এই মুহূর্তে পিরোজপুর শহরে আছেন সহকর্মী জিয়াউল হক জিয়া, পটুয়াখালীতে আছেন মনির হোসেন বাদল এবং ভোলায় আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটন। সরাসরি প্রথমে যাচ্ছি জিয়ার কাছে। অন্যতম একটি নদী বেষ্টিত জেলা পিরোজপুর জেলা। এই জেলাতে প্রায় 17 লক্ষ মানুষের বসবাস। তো এই অঞ্চলটির পিরোজপুর জেলাটি 7টি উপজেলা দ্বারা বেষ্টিত। এখানে প্রায় 11টি নদী রয়েছে। তো এতদিন এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকার কারণে ঢাকার সাথে তারা পুরোটাই বিচ্ছিন্ন ছিল। তো পদ্মা সেতু এবং বেকটিয়া সেতু চালু হওয়ার পরে এই অঞ্চলের মানুষ ভেবেছিল যে এই এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কল কারখানা হবে এবং এই এলাকার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে কয়েক বছর অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন এখন পর্যন্ত পিরোজপুরের জেলাতে লাগেনি, যার ফলে এখানে যে বেকার যুবক যুবতীরা রয়েছে তারা আসলে হতাশ যে কোনো ধরনের কোনো কর্মসংস্থান তাদের তৈরি না হওয়ার কারণে তারা আসলে বেকার রয়ে গেছে। এবং এই অঞ্চলে যে ঢাকার সাথে আগে প্রায় আসা যাওয়ার জন্য 8 থেকে 9 ঘন্টা সময় লাগতো, কিন্তু বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে এখানে 3.5 থেকে 4 ঘন্টা সময়ের ভিতরে ঢাকা যাওয়া যায়। তো এই অঞ্চলে মানুষ ভেবেছিল যে ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে হয়তো এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা হবে এবং এই এলাকার মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কলকারখানা, মিল ফ্যাক্টরি না হওয়ার কারণে এই অঞ্চলের মানুষ আসলে হতাশ। তো ব্যবসায়িকদের সাথে কথা বলে জানতে পেরেছি, তারা বলেছে যে এই অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সরবরাহ চালু না হলে এখানে আসলে শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা আসলে করা সম্ভব হবে না। তো তারা আসলে বলতেছে যে এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ যদি এই দক্ষিণাঞ্চলের জেলা পিরোজপুরে আনা যায়, তাহলে হয়তো ব্যবসায়ীরা এখানে শিল্প প্রতিষ্ঠান বা কলকারখানা এনে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান করতে পারবে এবং এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে। তো এই ছিল পিরোজপুর থেকে। আমরা যাচ্ছি মনির হোসেন বাদলের কাছে, পটুয়াখালী। বাদল। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পদ্মা সেতু। যদিও এই কয়েক বছর হলো পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, কিন্তু আসলে এই পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরও, চালু হওয়ার পরও কিন্তু এই দক্ষিণের সর্বশেষ জেলা পটুয়াখালীতে কিন্তু কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি। আসলে এই শিল্প কারখানা গড়ে না ওঠার কারণে যে পটুয়াখালী যে বড় বড় শিল্প উদ্যোক্তারা রয়েছে, আমি এই অনেক শিল্প উদ্যোক্তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছে যে শিল্প কারখানা রেল যোগাযোগ মানে যাতায়াত ব্যবস্থা, এরপরে হলো গ্যাস সংযোগ। যদি গ্যাস সংযোগ এবং যাতায়াত ব্যবস্থা ভালো হয় সেখানে শিল্প কারখানা গড়ে ওঠে। যদিও এখানে আপনি জানেন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, পায়রা বন্দর রয়েছে। এছাড়া যে এই যে পায়রা বন্দরকে ঘিরে এখানকে একটা ইপিজেড তৈরি করা হচ্ছে, যদিও অধিগ্রহণ চলছে। আর এই ইপিজেডটা চালু হলে এখানে হয়তো যারা শিল্প উদ্যোক্তারা রয়েছে তারা জমি নিবেন এবং এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে, এমনটাই আশা করছে এখানকার স্থানীয়রা। তবে যারা শিল্প কারখানা গড়ে তৈরি করবেন তাদের সাথে কথা বলা হয়েছে, তারা যে জিনিসটা জানিয়েছে যে তাদের একটি চাওয়া যে গ্যাস সংযোগ, গ্যাস এবং যদি আপনার যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় তাহলে এখানে শিল্প কারখানা গড়ে ওঠার কোনো সম্ভাবনা নেই। যদিও আপনি জানেন যে দক্ষিণের জেলা চারপাশে নদী এবং সমুদ্র দ্বারা বেষ্টিত। এই দক্ষিণের জেলা পটুয়াখালীতে এখানে কিন্তু আসলে পায়রা বন্দরকে ঘিরে বা অন্যান্য যে বড় বড় যে পায়রা তাপবিদ্যুৎ, তারপর বিভিন্ন যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এখানকার ঘিরে দীর্ঘদিনের মানুষের স্বপ্ন ছিল যে এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে এবং এই যে পটুয়াখালী যে বেকারত্ব রয়েছে এই বেকারত্বটা ঘুচবে, এমনটাই কিন্তু আশা করেছিল স্থানীয় যে যারা আছে যুবকরা। কিন্তু আসলে এই শিল্প কারখানা গড়ে না ওঠার কারণে কিন্তু এখানে যেহেতু সেই বেকারত্ব এখন পর্যন্ত ঘুচেনি, এখানে মানুষের কিন্তু সেই পর্যন্ত কোনো চাকরির ব্যবস্থা এখানে হচ্ছে না। আর যেহেতু এখানে শিল্প কারখানা গড়ে না ওঠি তাহলে এখানকার মানুষ যারা বেকারত্ব রয়েছে এই বেকারত্বই থেকে যাবে। তবে এখানকার মানুষ যারা ব্যবসায়িক রয়েছেন এবং স্থানীয় জনগণ রয়েছে তাদের একটি চাওয়া এখানে শিল্প গড়ে উঠবে। যদিও পদ্মা সেতু চালু হয়েছে, এই পদ্মা সেতু চালু হওয়ার কয়েক বছর গেলেও কিন্তু এই সুফলতা কিন্তু আমরা পটুয়াখালী বাসী পাচ্ছি না। তবে এখানকে যদি শিল্প উদ্যোক্তা, শিল্প কারখানা গড়ে ওঠে তাহলে হয়তো এখানে বেকারত্ব ঘটবে। আরেকটা বিশেষ রয়েছে যে এখানে রাজনীতি একটি অস্থিতিশীলতা রয়েছে, এই রাজনীতি অস্থিতিশীলতা কেটে গেলে হয়তো এখানে শিল্প কারখানা গড়ে উঠবে, পটুয়াখালীতে গ্যাস সংযোগ আসবে, রেল যোগাযোগ আসবে, তখন হয়তো স্বাভাবিক বেকারত্ব এখানকার ঘুচবে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ খবর। এখন আমরা চলে যাব ভোলায়, সেখানে আছে সহকর্মী নাসির উদ্দিন লিটন। পদ্মা সেতুকে ঘিরে বরিশাল সহ
দক্ষিণাঞ্চলের অন্যান্য জেলার মতো দ্বীপ জেলা ভোলার মানুষও ব্যাপক উন্নয়নের সম্ভাবনা দেখেছিল। বিশেষ করে প্রাকৃতিক গ্যাস সম্পদে সমৃদ্ধ এই দ্বীপ জেলা ভোলার মানুষ এখানে শিল্পাঞ্চল গড়ে উঠবে এমন স্বপ্ন দেখেছিল, কিন্তু আসলে গত 2 বছরে তেমন কোনো স্বপ্নের বাস্তবায়ন আসলে এখানে হয়নি। আমরা জানি যে ভোলায় শাহবাজপুরের 9টি গ্যাস কূপ থেকে গ্যাস উত্তোলনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখানে প্রায় 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে, যেখানে গ্যাসের জন্য ঢাকা চট্টগ্রাম সহ বড় বড় শহরগুলোতে অনেক শিল্প কারখানা উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। এই সুযোগটা আসলে ভোলায় কাজে লাগিয়ে বিনিয়োগকারীরা আসবেন এমনটা আসলে ভোলার মানুষ প্রত্যাশা করেছিল, কিন্তু সেই প্রত্যাশার জায়গাটা পূরণের প্রধান বাধা মনে করছেন এখানকার ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা, যে ভোলা বরিশাল বৃষ্টি না হওয়ার কারণে 2013 সালে ভোলা বরিশালের বৃষ্টির সম্ভাব্যতা যাচাই করে এখানে তেঁতুলিয়া নদীর উপরে 6.5 কিলোমিটার একটি ব্রিজ নির্মাণের সরকারি সেতু মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছিল সেটা 2020 সালে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল, কিন্তু তারপরে নানা কারণে সেটা আর অনুমোদন হয়নি। আর ভোলার সে যে উন্নয়নের যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাও কিন্তু ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে না। আসলে আমি করেছি ভোলা বেসিক শিল্পনগরীতে। এই শিল্পনগরীতে এখন পর্যন্ত 93টি প্লট রয়েছে, এর মধ্যে উৎপাদনে আছে 34টি, উৎপাদনযোগ্য আছে 11টি, নির্মাণাধীন আছে 13টি, রুগ্ন আছে 3টি। এখানে যে বিনিয়োগকারীরা শিল্প প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আসলে ওই অর্থে খুব একটা উৎপাদনে খুব অবদান রাখছে এমন কিন্তু না। এখানেও যারা রয়েছেন তারাও কিন্তু নানা রকম সংকটের মধ্যে রয়েছে। তো গ্যাস সমৃদ্ধ ভোলার উন্নয়নের স্বার্থে ভোলাবাসী, ব্যবসায়ী সহ সকলের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব ভোলা বরিশাল বৃষ্টি নির্মাণ করা হবে, তত এখানকার গ্যাস দিয়ে গড়ে তুলবে, এখানকার সম্ভাবনাকে কাজে লাগানো যাবে। তো এই ছিল ভোলার বেসিক শিল্পনগরী থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পিরোজপুর, পটুয়াখালী এবং ভোলায়।